তাই দেখা যাচ্ছে মকর রাশির কিন্তু 7.5 কিন্তু রিলিফ হয়ে যাবে। কুম্ভের 7.5 কিন্তু অলরেডি মীন রাশির কিন্তু ঘরে শনির 7.5 এবং মেষের কিন্তু 7.5 শুরু হচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশি এবং ধনু রাশি দুটো রাশির কিন্তু ধাইয়ার কিন্তু একটা প্রভাব রয়েছে। এবং দেখা যাবে যে শনির যে মেন যে শনি হচ্ছে যখনই গোচরে যখন রাশি পরিবর্তন করে সেই সময় থেকেই কিন্তু শনির একটা মানুষের জীবনে কিন্তু এফেক্ট করে। সেটা হচ্ছে কেরিয়ার, বিয়ে, বিভিন্ন জায়গায়। যেমন মীন রাশির ঘরে যখন শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে আবার মেষ রাশি কিন্তু শনির সেখানে কিন্তু নীচ অবস্থান। এবং এই মেষ রাশিতে রয়েছে অশ্বিনী নক্ষত্র, যেখানে শনি কিন্তু সর্বাধিক নিচস্থ ফল দেয়। এবং মেষ রাশি কিন্তু মঙ্গলের ঘর। এই মঙ্গলের সাথে কিন্তু শনির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে। এদের মধ্যে কিন্তু শনি মঙ্গলের 20 যোগ। যখনই মেষ রাশির জাতক জাতিকার জীবনে শনির যে 7.5 এফেক্টটা শুরু হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সামনেই কিন্তু 7.5 প্রভাব কিন্তু পড়বে। এবং ধনু এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। এবং সেখানে কিন্তু শনি এবং রবির সাথে কিন্তু শনির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে। পিতা পুত্র হলেও হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু একটা শত্রুতা রয়েছে। তাই সিংহ রাশি যখন মহা নক্ষত্র রয়েছে, সিংহ রাশির ঘরে স্ট্রং হয়ে বসে আছে এবং সেখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, ধনু রাশিতে মূলা নক্ষত্র রয়েছে। এই যে নক্ষত্র ভেদে শনির কিন্তু বিভিন্ন প্রভাব রয়েছে। শনি কিন্তু এই নক্ষত্রগুলোতে যখন শনির 7.5 এবং ঢাইয়া শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র, মূলা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র হলেও কর্মজীবনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে।